আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বৈশাখের নতুন ধান উঠেছে, সবার ঘরে ঘরে কত খুশি, কত আনন্দ। ধানের মিষ্টি গন্ধে পুরো এলাকা গম গম করছে। এটা হলো বুট মেশিন। এই মেশিনে ধান এভাবে দিয়ে দিলে একদিক থেকে খড় বেরিয়ে যায়, আর একদিক থেকে ধান বেরিয়ে যায়, আর আরেক দিক থেকে চিটা, যে ধানের চিটা, সেটা বেরিয়ে যায়। তো এইভাবেই আমাদের ধানগুলো নিয়ে নেওয়া হচ্ছে। আমার মা খুব সুন্দরভাবে আমার জন্য ভিডিও করে নিয়ে এসেছে। এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে ধানের খড়ের পাহাড় হয়ে গেছে। সময়ে বিঘায় বিঘায় জমির ধান মলন করে নেওয়া হচ্ছে। আগে দেখতাম আমার মা চাচিদের ধান মলন করতে প্রায় ৩-৪ দিন লেগে যেত, আর এখন একদিনের মধ্যেই ধান মলন করা হয়ে যায়, আর পরের দিন সে ধান সিদ্ধ করে সেটা রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখা হয়। আমার বাবা মায়ের বাৎসরিক চালের চাহিদা পূরণের জন্য যতটুকু চাল প্রয়োজন ততটুকু ধানই সিদ্ধ করা হবে, আর বাকি ধান কিন্তু বিক্রি করে দেয়া হবে। এবছর আল্লাহর রহমতে আমাদের ধান অনেক ভালো হয়েছে। ১.৫ বিঘা জমির মধ্যে ২৯ মণ ধান হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই তো এখানে সব ধানগুলো এখানে বস্তা ভরে রাখা হচ্ছে। আরও কিছু ধান মলন আমার বাবার বাড়িতে বছরেই একটা ফসলই হয়, সেটা হলো ধান। আর একটা ফসল হয়, সেটা হলো সরিষা। তবে আমার বাবা কখনোই সরিষা এখন পর্যন্ত করেননি, তবে শুধু ধানটাই করা হয়, যেটা এইটাই কিন্তু আমাদের অর্থকরী ফসল। আমার বাবা মা যেহেতু ঢাকায় থাকে, সেই কারণে তেমন কোনো ফসল চাষ করা হয় না, শুধুমাত্র ধান ছাড়া। তবে মাসে ২-১ বার বাবা মার যাওয়া হয়, আর আমরা কিন্তু বছরে ২-৩ বার যাই, তার বেশি না। এমনিতে আমাদের অঞ্চলটা কিন্তু হাওর অঞ্চল। এখানে ৬ মাস ধানের জমি পানির নিচেই থেকে যায়। এই ৬ মাস এখানে কোনো কিছুই চাষ করা যায় না, কারণ এখানে পানি থাকে। বর্ষার সময়টা চলে গেলে বা পানি শুকিয়ে গেলে তারপর থেকে আবার চাষাবাদ শুরু করা হয়। তবে আমাদের কিন্তু এই ধান ছাড়া আমরা অন্য কোনো কিছুই চাষ করি না। তো প্রথমে হচ্ছে ধান মলন করা হয়েছে, আর এখানে হচ্ছে ধান সিদ্ধ করা হচ্ছে। এটা পরের দিনের ভিডিও। এখানে একজন লোক রাখা হয়েছে, উনি সব কিছুই করে দিচ্ছিলেন। ধান সিদ্ধ করা থেকে শুরু করে ধান একেবারে রোদে শুকিয়ে সে ধানের চাল ঝেড়ে ঘরে একেবারে ড্রামে তুলে দিয়ে আসবে। আমার মা যেহেতু অসুস্থ মানুষ, তিনি এত কিছু করতে পারেন না, তো এনাদের সাথে সাথে আর কি থাকতে হয় একটু দেখাশোনার জন্য আর কি। তো সাথে সাথে থাকলে ওনারাও কাজে মন দেয়, আর জিনিসটাও ভালো থাকে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমার মা এভাবে ধানের কাজে যেতেন না, ঢাকাতেই থাকতেন। সব কিছু আমার চাচা চাচিরাই দেখাশোনা করতেন। ওনারা একেবারে ধান টান বস্তায় ভরে আমাদেরকে বলতেন যে এতটুক ধান হয়েছে, তো সেটাই আমার বাবা গিয়ে বিক্রি করে দিয়ে আসতো। আর এখন হচ্ছে এভাবে আমার মা গিয়ে গিয়ে সব কিছু নিজের হাতে দেখে শুনে করে ঘরে ধান উঠিয়ে রেখে তারপরে আসে। কোনো কাজই কিন্তু সহজ না। এই ধরনের গ্রামীণ কাজগুলো কিন্তু খুবই কঠিন, খুবই কষ্টের। এইভাবে আমরা চোখে দেখে মনে হচ্ছে যে কত সহজ মনে হয়, আসলে কিন্তু এটা অত সহজ না। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। এই গ্রামে এখন মনে হয় ৩৮ ডিগ্রি ৪০ ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রা, একেবারে পুড়ে যাওয়ার মতো অবস্থা। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। ধান একদিন রোদে শুকানো হয়েছে, একদিন পরে এই ধানগুলোকে মেশিনে চাল ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে। এবার আমাদের ঘরের সামনেতেই এখানে চালগুলো ঝেড়ে নেওয়া হচ্ছে। চালের মধ্যে তুষ ছিল, সেই তুষগুলোকে ঝেড়ে উনি আলাদা করে দিচ্ছেন। সেই সবজি ধৈর্য ধরে যিনি আমার ভিডিওটি দেখেছেন তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার মূল্যবান মতামতটি দিতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে আমি এখানেই বিদায় নিয়ে চলে যাচ্ছি। সবার জন্য শুভ কামনা, দোয়া, ভালোবাসা। আল্লাহ হাফেজ।